আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচ। তোমাদের মধ্যে অনেকেরই একটা বিশেষ ভয় আছে, সেটা হচ্ছে ভাই ইংলিশ সেকেন্ড পেপার আমার কাছে অনেক বেশি কঠিন লাগে এবং ইংলিশ সেকেন্ড পেপারে আসলে কিভাবে উত্তর দিলে খুব সহজে পারা যায় এই জিনিসটা আমার মাথায় ঢোকে না। আবার ইংলিশ সেকেন্ড পেপারে ভাই এত এত রুলস আসলে আমার মাথায় তো ঢোকেই না, দ্বিতীয়ত যতটুকু ঢোকে সব মাথার উপর দিয়ে যায়। সো এই ধরনের অনেক বিষয় নিয়ে তোমরা অনেক বেশি চিন্তিত আছো। সো আজকের এই ক্লাসটায় আমরা এইচএসসিতে যারা পড়ো তাদের ইংলিশ সেকেন্ড পেপার থেকে আমরা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের উপর কিছু বেসিক ক্লাস দিব, এবং এই ক্লাসটা যখন তুমি বুঝতে পারবে এই বেসিক ক্লাসগুলো, তারপর আমরা তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করাবো। তখন তোমরা খুব সহজেই সুন্দরভাবে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ থেকে যাবতীয় প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা। তাহলে খেয়াল করো আমাদের ক্লাস নাম্বার 1 স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে। সো আমরা একটু প্রথমে দেখে নিব যে আসলে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ পরীক্ষায় কীভাবে আসে। সো পরীক্ষা হচ্ছে এইরকম একটা বক্স দেওয়া হয় এবং কিছু সেন্টেন্স তোমাকে দিয়ে দেওয়া হয়, এবং এই সেন্টেন্সগুলো দেখেই তোমাকে উত্তরগুলো দিতে হবে। সো ফার্স্টে তোমাকে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়, সো ফার্স্টে তোমাকে এই ওয়ার্ডগুলো সম্পর্কে জানতে হবে যে অ্যাজ ইফ এটা কোথায় বসে, হ্যাভ টু কোথায় বসে, as soon as কোথায় বসে, ঠিক আছে। দেন উড রেদার, তারপর ওয়াজ বর্ন, দেয়ার, হোয়াট ইফ, লেট অ্যালোন, হ্যাঁ, হ্যাড বেটার, ইট, এগুলো আসলে কোথায় বসে। তুমি যদি উপরের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারো তাহলে তুমি খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারবে। তাহলে একটু চলো আমরা আজকে টেকনিক নাম্বার 1 দেখি, এবং এই টেকনিক 1-এর মাধ্যমে তুমি খুব সহজেই 3টা বিষয় সম্পর্কে জানতে পারবে, অর্থাৎ 3টা ওয়ার্ড সম্পর্কে। সো আমাদের যদি আমরা প্রথমে দেখি যে একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, কি আছে, অর্থাৎ একটা সেন্টেন্স শুরু হচ্ছে, সো প্রথমে গ্যাপ আছে। সো এইরকম যদি প্রথমে কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ দেখি, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে এরকম গ্যাপ আছে, তারপর সেন্টেন্সটা লেখা শুরু হয়েছে, সো এইরকম যদি থাকে তাহলে আমাদের মাথার মধ্যে 3টা বিষয় আনতে হবে। কয়টা বিষয়? অবশ্যই 3টা বিষয় আনতে হবে। সো 1 নম্বর আমরা কি আনবো? আমরা হচ্ছে ইট আনবো, অর্থাৎ যেখানে আমরা সেন্টেন্সের শুরুতে গ্যাপ দেখবো সেখানে আমরা প্রথমে ইট আনবো, তারপর আমরা দেয়ার, তারপর আমরা হচ্ছে হোয়াট ইফ। অর্থাৎ যখনই আমরা কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ দেখব তখন আমাদের মাথার মধ্যে এই 3টা বিষয় অবশ্যই আনতে হবে। এবার একটু খেয়াল করতে হবে যে আসলে ইট এটা আসলে আমরা কোথায় বসাবো, দেয়ার কোথায় বসাবেন, হোয়াট ইফ এটা আসলে কোথায় বসাবো। কারণ 3টা বিষয় তো আনছি আমি, বাট আমি তো বুঝতে পারতেছি না যে আসলে কোথায় বসাবো। তাহলে একটু খেয়াল করো, প্রথমে হচ্ছে ইট। ইট হচ্ছে আমরা এমন জায়গায় বসাবো যেখানে কোনো বস্তু বা প্রাণ নেই, এমন করে কিছু বসাবো, অর্থাৎ এমন একটা জিনিস যেটার কিনা আসলে কোনো জীবন নাই, অথবা সেটা কোনো বস্তুকে ইঙ্গিত করতেছে, এমন কোনো কিছু যদি সেন্টেন্সে বোঝায় সেই ক্ষেত্রে আমরা ইট বসাবো, ঠিক আছে। অথবা হচ্ছে আরও কিছু টেকনিক আছে, যদি ইস থাকে, ঠিক আছে, যদি তোমার কি বলে ইস থাকে তাহলে আমরা সেখানে কি বসাইতে পারি, সেখানেও আমরা তোমার বসাইতে পারি। অথবা যদি ভার্বের এক থাকে, এটার সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা ইট বসাতে পারি, ঠিক আছে। সো এই টেকনিকটা মাথায় রাখতে হবে। দেন আমাদের 2 নাম্বার, সেটা হচ্ছে দেয়ার কখন বসাবো। দেয়ার হচ্ছে যখন কোনো বস্তুকে ইঙ্গিত করবে না, অর্থাৎ কোনো ব্যক্তিকে ইঙ্গিত করবে তখন আমরা দেয়ার বসাবো, অথবা যেটার জীবন আছে বা তুমি বুঝতে পারতেছো যে একটা জিনিসের প্রাণ আছে, এরকম কোনো জিনিস যদি ইঙ্গিত করে তখন আমরা দেয়ার বসাবো। এবং হোয়াট ইফ কখন বসাবো? যখন দেখবো যে একটা সেন্টেন্স শুরু হয়েছে, সেন্টেন্সের পরে একটা গ্যাপের পরে হচ্ছে একটা সাবজেক্ট আছে, পরে একটা ভার্ব আছে, পরে একটা অবজেক্ট আছে, এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সো এই টাইপের যদি দেখো যে একটা গ্যাপ পেয়েছো, তারপর একটা সাবজেক্ট, পরে একটা ভার্ব, পরে একটা অবজেক্ট, এরপর লাস্টে একটা কোশ্চেনবোধক চিহ্ন, সো এই টাইপের যদি আমরা দেখি তাহলে আমরা খুব সহজেই এই 3টা বসাই দিতে পারবো। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা একটু যেহেতু এগুলো সম্পর্কে জানলাম যে ইট হচ্ছে কোনো বস্তু থাকলে বসে, দেয়ার হচ্ছে কোনো ব্যক্তি থাকলে বসে, এবং হোয়াট ইফ হচ্ছে আমাদের যদি একটা গ্যাপের পর সাবজেক্ট থাকে, পরে একটা ভার্ব থাকে, পরে যদি একটা অবজেক্ট থাকে, সেক্ষেত্রে এখানে হোয়াট ইফ বসাইতে হয়। সো এখন আমরা একটু এক্সারসাইজ করলে জিনিসটা সহজ হয়ে যাবে যে আসলে কোনটা কোথায় বসবে। দেখো আমাদের 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে দ্যাশ ইজ বিলিভ দ্যাট এ সাউন্ড মাইন্ড লিভ ইন এ সাউন্ড বডি, ঠিক আছে। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইজ আছে। সো আমি তোমাদের বলছিলাম যদি ইজ থাকে তাহলে আমরা এখানে ইট বসাইতে পারি। দ্বিতীয়ত এখানে একটা বস্তুর কথা বলা হয়েছে, কি সেটা? সাউন্ড। সাউন্ডের তো আসলে জীবন নাই, তাই না? তো সাউন্ড হচ্ছে একটা বস্তু টাইপের, সো এই জন্য এখানে আমাদেরকে ইট বসাইতে হবে। এরপর যদি আমি তোমাদেরকে আরেকটা এক্সারসাইজ দেখাই, দেখো এখানে। সো আমি কি বলেছি, একটা সেন্টেন্সের শুরুতে গ্যাপ, সো প্রথমে তো গ্যাপ পেয়েছি,
এইখানেও দেখো একটা সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে ভাই। দেখো একটা ফুল স্টপের পর যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ওইটা প্রথমেই গ্যাপ, ঠিক আছে? এই যে প্রথমে গ্যাপ আছে। তো গ্যাপের পরে দেখো উই হচ্ছে একটা সাবজেক্ট, পরে ক্যান আছে, তাই না? ক্যান হচ্ছে একটা ভার, ঠিক আছে? ক্যান রিচ এটা সম্পূর্ণটা একটা ভার। দ্য এক্সামিনেশন অন দ্য এক্সাম হল অন টাইম এটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে? এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এটা কার সাথে জানি মিলে? এটা হচ্ছে ভাইয়া হোয়াট ইফ এর সাথে মিলে। কার সাথে মিলে? হোয়াট ইফ। হোয়াট ইফ এর কাজ কি? হোয়াট ইফ হচ্ছে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে একটা সাবজেক্ট, পরে একটা ভার্ব, পরে একটা অবজেক্ট, পরে একটা প্রশ্নবোধক চিহ্ন। সো এটা কি তুমি বুঝতে পারছো কিভাবে হইলো? গ্যাপ আছে, গ্যাপের পরে উই হচ্ছে সাবজেক্ট, ক্যান রিচ হচ্ছে একটা ভার্ব, এবং দ্য এক্সামিনেশন হল অন টাইম এটা হচ্ছে একটা অবজেক্ট। সো এই টাইপের যদি দেখা যায় তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের কি বসাইতে হবে? এখানে আমাদের অবশ্যই হোয়াট ইফ বসাইতে হবে। ক্লিয়ার? এটা কারা কারা বুঝছে একটু কমেন্টে বলবা। এরপর এখানে দেখো একটা সেন্টেন্স শুরু হয়েছে। সো এই সেন্টেন্সটার মধ্যেও আমরা ভালো করে যদি পড়ি, দ্যাশ সিমস, দেখো সিমস হচ্ছে একটা ভার্ব 1 নাম্বার। সো এটার সাথে একটা এস আছে। আমি বলছিলাম যে কোনো ভার্বের একের সাথে যদি এস অথবা ইএস থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ইট বসাইতে পারি। কি বসাইতে পারি? ইট বসাইতে পারি। তাহলে আমরা এখানে তো ইট বসাই দিলে উত্তরটা এমনিতেই হয়ে যাচ্ছে। তারপর আবার দেখো দ্যাট আওয়ার ইফোর্ট উইল বি সাকসেসফুল ইন দ্য লং রান, ঠিক আছে? তাহলে এটাও যদি পড়ি আমরা তাহলে বুঝতে পারছি যে আসলে এমন একটা জিনিসকে এখানে ইঙ্গিত করছে যেটার কিনা আসলে প্রাণ নাই বা একটা বস্তু টাইপের। তো এই জন্য আমরা এখানে কি বসাই দিব ভাই? ইট বসাই দিব, তাহলে আমাদের রাইট হয়ে যাবে। এরপর আমরা যদি 4 নাম্বারটাও দেখি, দেখো এখানে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ড্যাশ আছে। প্রথমে গ্যাপ, গ্যাপ থাকলে 3টা বিষয়, সেটা কি? দেয়ার, তারপরে ইট, তারপরে হোয়াট ইফ। হোয়াট ইফ কখন বসাবো? আচ্ছা আমরা একটু গ্যাপের পরে দেখি, সাবজেক্ট আছে নাই, এর মানে এখানে হোয়াট ইফ হবে না। তাহলে এখানে কি হইতে পারে? যেহেতু এখানে বলছে যে প্রিন্সেস, প্রিন্সেস অবশ্যই একজন ব্যক্তি হবে, তাই না? প্রিন্সেস অবশ্যই একজন কি হবে? ব্যক্তি হবে, অর্থাৎ যার জীবন আছে এইরকম। তাহলে এখানে কি বসবে? এইখানে দেয়ার বসবে। কি বসবে? দেয়ার বসবে। বুঝতে পারছো? তারপর আমি যদি তোমাদেরকে এরপরে আরো কিছু এক্সারসাইজ করাই তাহলে তুমি বুঝতে পারবা। এরপরে এটা কি হচ্ছে দেখো, দ্যাশ ইজ এ প্রিটি দ্যাট, ঠিক আছে? তাহলে এটাও তো খুব সহজে বোঝা যাচ্ছে যে এখানে আসলে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, বস্তুকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা ইট বসাইতে পারি, এবং ইট যেহেতু আছে সেই ক্ষেত্রে আমরা এখানে ইট বসাইতে পারি, ইট হবে, ঠিক আছে? দেন হ্যাঁ, তোমরা যারা আছো এরকম ইংলিশ নিয়ে অনেক বেশি প্যারায় আছো, তোমরা যারা 26-27 ব্যাচের আছো, তোমরা চাইলে আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারো। কোর্সের ফি হচ্ছে 3000 টাকা। আমাদের এই কোর্সে আমরা বাংলা প্রথম পত্রও পড়াবো, দ্বিতীয় পত্রও পড়াবো, এবং লাইভ ক্লাস হবে। ইংরেজি প্রথম দ্বিতীয় পড়ানো হবে, এবং আইসিটি পড়ানো হবে, এবং অর্থনীতি, পৌরনীতি, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল এগুলো রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। অর্থাৎ তুমি পুরো মানবিক বিভাগের একটা সেই সাবজেক্টের কোর্স পাচ্ছ মাত্র 1500 টাকা অফার প্রাইজে। তো তুমি যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা, 01818165 273। সো আমাদের এই কোর্সটা আমরা প্রায় তোমাদের যে এইচএসসি পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের এইচএসসি 26-এর যে ফাইনাল পরীক্ষা হবে সেই 26-এর ফাইনাল পরীক্ষা পর্যন্ত পড়াবো, এবং সম্পূর্ণ ফুল সিলেবাস পড়াবো। এখন তুমি 27 ব্যাচের শিক্ষার্থী হলেও ভর্তি হইতে পারো, কারণ তোমার 1 বছর আগে তোমার সিলেবাসটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাহলে পরের বছর তোমার জন্য পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং আমরা যে টেকনিক ওয়েতে পড়াচ্ছি, আশা করছি এই টেকনিক ওয়েতে যদি তুমি পড়ো তাহলে তোমার পড়া তো খুব ভালো হবেই, দ্বিতীয়ত তুমি নিজের যে বেসিকটা আছে ইংলিশে সেটা অনেক বেশি পাওয়ারফুল হবে, অর্থাৎ তুমি প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর দিতে পারবা। সো আমাদের এই ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে কোর্সের। সো যারা ভর্তি হতে চাও করতে পারো, আশা করছি তোমাদেরকে আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো। এরপর আমি তোমাদের জন্য কিছু এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, যেটা কিনা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা যদি আমার এই ক্লাসের প্রথম অংশটুকু বুঝতে পারো তাহলে এক্সাম্পলগুলো সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এবং এগুলো তুমি হচ্ছে আমাকে পরবর্তী যে আমাদের যে লাইভ ক্লাসটা হচ্ছে, এখানে আমাদের যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের কমেন্ট সেকশনে এগুলোর উত্তরগুলো জানাইতে পারো। যে 6 লিখবা, অ্যান্সার লেখার সিস্টেম হচ্ছে 6 লিখে ধরো এখানে কি হবে, ধরো এখানে হচ্ছে ধরো ইট হবে বা হোয়াট ইফ হবে, ধরো এখানে হোয়াট ইফ হবে, তাহলে আমি কি করবো? হোয়াট ইফ লিখে দিব, ঠিক আছে? দেন 7 লিখে এরকম, অর্থাৎ 6 লিখে উত্তর লিখবা, 7 লিখে উত্তর লিখবা। এটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তুমি আমার এই ক্লাসের মাধ্যমে কতটুকু উপকৃত হইছো অথবা কতটুকু জানতে পারছো। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে হবে, এবং কমেন্ট করে জানাতে হবে যে স্যার আপনার ক্লাস ভালো লেগেছে,
এবং ইনশাল্লাহ পরবর্তী টেকনিকটা আমরা জানতে চাচ্ছি। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সবার সাথে দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে, যেখানে আমরা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের দ্বিতীয় টেকনিক নিয়ে আলোচনা করব। সো আসসালামু আলাইকুম।